আচ্ছা, আমাদের রেকর্ডিংটা চলতেছে, তাইলে আমরা স্টার্ট করি। তাহলে শুরুতে আমরা নতুন একটা থিম অ্যাড করব। হ্যাঁ, এখন সেই থিমগুলো আমরা কোথায় পাবো? তার জন্য আমাদেরকে অ্যাড থিমে যাইতে হবে। এখন এইটা এখানে এসে দেখেন থিম লাইব্রেরি নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা দেখি, এখানে অ্যাড থিম করা যায়। এখন অ্যাড থিম তিনটা ভাবে করা যায়। একটা হচ্ছে শপিফাই নিজস্ব কিছু থিম আছে, ফ্রি পেইড দুইটা মিলেই, সেটা থেকে আমরা থিম নিতে পারি। অথবা আমাদের কাছে যদি ডাউনলোড কোনো ফাইল থাকে, ডাউনলোড ফাইল কোত্থেকে আসতে পারে? আমাদের ধরেন শপিফাইয়ের বাইরে থেকে আমরা থিমগুলো কিনবো। হ্যাঁ, যেরকম থিম ফরেস্ট আছে, তারপরে আরও কিছু প্রোভাইডার আছে যারা শপিফাইয়ের থিম সেল করে আর কি। তাদের কাছ থেকে থিম নিলে এখান থেকে আপলোড জিপ ফাইল করতে হবে। আর একটা হচ্ছে গিটহাব নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে যখন কাজ করব সেখান থেকে যদি কোনো কিছু নেই সেইটা কানেক্ট ফ্রম গিটহাব দিতে হবে। তো এখন আমরা যাবো হচ্ছে ভিজিট থিম স্টোর, শপিফাইয়ের নিজস্ব কী আছে সেটা দেখার জন্য। এখানে আসার পরে যে দেখেন এখানে দেখাচ্ছে এটা থিমস ডট শপিফাই। আপনাকে এখন থেকে প্রত্যেকটা সময় খেয়াল করতে হবে আপনি কোথায় যাচ্ছেন, সেটার ঠিকানা কি। এইটা হচ্ছে একটা ঠিকানা। এই ঠিকানায় যদি আমি যাই তাইলে আমাকে এই পেজটা দেখাবে। এখানে গিয়ে আমি বারে যদি এইটা করি তাইলে আমাকে এই পেজটা দেখাবে। হ্যাঁ, তো সেইটাই আমরা এই জায়গায় দেখতেছি। আচ্ছা, তাইলে এখানে আমরা দেখব যে শুরুর যে থিমগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি থিম। হ্যাঁ, এগুলো ফ্রি থিম, এবং এর পরে যেগুলো আছে এগুলো ফ্রি। এর মধ্যে কিছু আছে পেইড, যেমন ধরেন এটার দাম হচ্ছে $120। হ্যাঁ, তা আমরা ফ্রিতে কাজ করি। লাইক ধরেন হরাইজন আছে, আমরা এইটা নিয়ে কাজ করি, ডুয়েল নিয়ে কাজ করি। হ্যাঁ, এইটা ফ্রি আছে। তাইলে কি করতে হবে? সরাসরি এই থিমে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে সেইটা এখানে আসার পরে আমার এখানে স্টোর আছেই, মিতু 432। এখানে এসে ট্রাই থিম দিব, তাইলে এই থিমটা আমার স্টোরে ডাউনলোড হবে এবং এটা অ্যাড হচ্ছে। এখন অ্যাড আচ্ছা, হওয়া পর্যন্ত ওই কি আমাদের অপেক্ষা সরাসরি করতে হবে। ক্লিক হ্যাঁ, করলেই হচ্ছে ওইটা অ্যাড হবে? জি 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 জি। আচ্ছা, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এগুলো সব ফ্রি। হ্যাঁ, পপুলার ফ্রি থিমস। আচ্ছা, আমি কাজ শিখছি ডন থিমে, এইটা যেটা বাই ডিফল্ট থাকে, অ্যাডেড বাই শপিফাই। আর আপনি যেগুলো অ্যাড করবেন বা অন্য কেউ অ্যাড করবে সেগুলো এখানে ডেট লেখা থাকবে, কবে অ্যাড করা হয়েছে। ওকে, তাইলে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তাইলে এখন আমাদের কি করতে হবে? এটার কাস্টমাইজেশনে যেতে হবে। কাস্টমাইজ, মানে এইটারই কাস্টমাইজেশন করতে হবে? জি। এখানে এসে ওই ওই প্রোডাক্টটা নিয়ে আমরা পুরো একটা স্টোর সাজাবো। হ্যাঁ? আচ্ছা, ওকে, তাইলে এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট কিছু জিনিস দেয়া আছে, এর কোনো কিছুই আমি রাখবো না। যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে? এখান থেকে আমাকে এগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, জি। এবং শেষেরটা ডিলিট করা যাবে না, এটা আমরা রেখে দিব, কিন্তু হাইড করে রাখবো। তাইলে আমার এখানে, আমরা এখানে দেখেন এই থিমটা নেয়ার পরে আমাদের আগের থিমে কি ছিল? আগের থিমে কিন্তু আমাদের লোগো ছিল। হ্যাঁ, বাট এই থিমে আসার পর আমাদের কিন্তু লোগো নাই। তাইলে আমরা লোগোটা অ্যাড করে ফেলি। আমরা লোগো অ্যাড করব তিনটা জায়গায়। একটা হচ্ছে হেডার, একটা ফুটার, আর একটা হচ্ছে চেক আউট। তিনটাই আপনাকে দেখাবো। সেটিংসে যাব, যাওয়ার পরে লোগো অ্যান্ড ফেভিকনে যাব। ডিফল্ট লোগো যেইটা, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ইনভার্স লোগো মানে হচ্ছে উল্টা কালার, সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, এটা দিয়ে দিব। ফেভিকনে কিছু একটা দিছিলাম হয়তো বা, একটা এম হইলে ভালো হইতো। আচ্ছা, আপাতত এটাই থাক। দিয়ে আমরা সেভ করে দিব। এখন আমাদের কোনোটাতেই লোগোটা ভালো লাগতেছে না। সাদার মধ্যে আমরা সাদা লোগো দিব। তাইলে সাদা লোগো দিব, আর ইনভার্সে দিব হচ্ছে কালো লোগো। এখন সাদার সাথে সাদা ব্যাকগ্রাউন্ড মিলে গেছে,
কিন্তু ইনভার্সে এসে এখানে আমার সাদা ব্যাকগ্রাউন্ড লাগতেছে, তাইলে এইটার যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লাগতেছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করে দিব। হ্যাঁ, সাদা করে দিব। তাইলে সাদা সাদা মিলে যাবে, শুধু এটা দেখাবে। আচ্ছা, এতটুকু আমরা সেভ, যত কাজ করব কাজ করার পরে আমরা সেভ বাটনে হিট করব। ওকে, তাইলে আমার এখানে এখন কিছুই নেই, একদম ফাঁকা। হ্যাঁ, টেমপ্লেটে এখানে আমার কিচ্ছু নেই। তাহলে শুরুতে আমরা দেখি ওয়ান প্রোডাক্ট স্টোরের একটা আমরা ইন্সপিরেশন দেখি কেমন হইতে পারে ওয়ান প্রোডাক্ট স্টোর। হ্যাঁ, আমরা, এটা আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট, আমরা এটা দেখি। ফেবল একটা প্রোডাক্টই সেল করে এবং অনেক টাকা ইনকাম করে, চিন্তার বাইরে। কি প্রোডাক্ট এটা? মিলিয়নিয়ার আর কি। এইটা কিছু একটা বলে স্কিন কেয়ারের। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে কি দেখা যাচ্ছে যে একটা হেডিং আছে, এটা হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট বার। হ্যাঁ, যেটার কালার হচ্ছে এইটা ফেবল। এখানে হেডারে কিছু ইয়ে আছে, লিংক আছে, এগুলো ক্লিক দিলে সেখানে সেখানে যাবে। হুম, আবার হচ্ছে অন্য একটা পেজে থাকা অবস্থায় এখানে ক্লিক দিলে বাই ডিফল্ট এগুলো থাকে, লোগোতে ক্লিক দিলে আবার হোম পেজে চলে আসে আর কি। তারপরে একটা ব্যানার আছে, ব্যানারের মধ্যে একটা টাইটেল আছে, একটা বাটন আছে, যে বাটনে ক্লিক দিলে ওই প্রোডাক্ট পেজে চলে যাবে। এটা কোনো কথা? আচ্ছা, কোনো কারণে যাচ্ছে না, কিন্তু যাওয়ার কথা হচ্ছে এই প্রোডাক্ট, এই পেজটাতে আসার কথা। ইন্নালিল্লাহ, ইন্টারনেট কি আছে আমার? আপনি কথা শুনতে পান আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, হোম পেজটা দেখা যাচ্ছে, বাট বাকি পেজ দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের হোম পেজ হইলেই হবে, আমরা জাস্ট হোম পেজ দেখব। আচ্ছা, তাইলে শুরুতে আমাদের কি থাকে, একটা ওয়েবসাইটের একটা অ্যানাউন্সমেন্ট বার থাকে। হ্যাঁ, তারপর একটা হেডার থাকে, তারপর একটা ব্যানার থাকে, তারপরে যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, যেমন এখানে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট। এক পাশে আমার টেক্সট থাকবে, এক পাশে ইমেজ থাকবে, এবং টেক্সটের মধ্যে কি থাকবে, টেক্সটের মধ্যে আমার একটা হেডিং থাকবে, হেডিং থাকবে, একটা সাব হেডিং থাকবে, কিছু ডেসক্রিপশন থাকবে এবং ডেসক্রিপশন একটা থাকবে আর বাটন বাটন। থাকবে। সেম জিনিস নিচে আছে। হ্যাঁ, আর শুধু এইটা যদি আমি ধরি, এইটা ধরতে পারি শুধু একটা টাইটেল, একটা ভিডিও সেকশন আছে, এনে দিলে ভিডিও হচ্ছে, তারপরে আবার ইমেজ উইথ টেক্সট, তারপর এইটাকে বলা হচ্ছে রিচ টেক্সট, মানে শুধু টেক্সট থাকবে, অন্য কিছু থাকবে না। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে রিচ টেক্সট, কিন্তু দুইটা পার্ট আছে, ডান পাশে একটা রো আছে, বাম পাশে একটা রো আছে। তারপরে এটাকে বলা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম স্টোরি। হ্যাঁ, জয়েন দ্য মুভমেন্ট অ্যাট হ্যাশট্যাগ এত, মানে এটা একটা মুভমেন্ট বোঝাইছে আর কি, কিছু ছবি দিছে। এটাকে বলে স্লাইডার, যেটা আপনি অ্যারোতে ক্লিক দিলে এদিক ওদিক যাবে আর কি। স্লাইডার দুই রকম হয়, একটা ক্লিক দিলে যায় আর একটা হচ্ছে অটোমেটিক যায়, কিছু করতে হবে না, নিজে নিজে চলে যাবে। আচ্ছা, আর এইটাকে বলে হচ্ছে ট্রাস্ট ব্যাজ, মানে যেটা দেখে এই ওয়েবসাইটটার প্রতি কাস্টমারের একটা মানে বিশ্বস্ততা তৈরি হবে। কি বলছে এখানে, 100% মানি ব্যাক। অ্যাটলিস্ট কাস্টমার এটা জানতেছে প্রোডাক্ট যদি আমি নাও কিনি, কেনার পরে আমি যদি ফেরত দিই কিংবা 100% মানি ব্যাক আমি পাবো 90 দিনের মধ্যে। হ্যাঁ, একটা কি ট্রাস্ট, বলে এটাকে? ট্রাস্ট জাস্ট ব্যাক। ব্যাজ। জি। আচ্ছা, বুঝতে পারছি। আর শেষেরটা হচ্ছে একটা ফুটার। ফুটারে কি থাকে, ফুটারে আমার কিছু লিঙ্কস থাকে, একটা লোগো থাকতে পারে, এখানে নাই।
পেমেন্ট আইকনগুলো আছে এবং এখানে একটা লেখা আছে কপিরাইট 2025 ফেইবল ফর ইওর বিউটি। এইটাকে বলা হচ্ছে কপিরাইট। হ্যাঁ, এটা হচ্ছে কপিরাইট। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা এখন বানাবো, ঠিক আছে? তাইলে শুরুতে আমাদের এইটা নিতে হবে, কপি করলাম, গিয়ে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট নিতে হবে। এখন অ্যানাউন্সমেন্ট বার আমাদের অলরেডি আছে, হ্যাঁ, এগুলা কেটে দিই, এগুলো আমাদের দরকার নাই। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বার আছে, হ্যাঁ। অ্যানাউন্সমেন্ট বারে কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। কি কালার দিতে হবে? এই কালার দিতে। এই কালার কিভাবে পাবো? একটা কালার পিকার নিয়ে কালারটা আমরা নিয়ে আসবো। আচ্ছা, আগে ওই লেখাটা কপি করি। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট বারে আসার পরে অ্যানাউন্সমেন্ট বার টেক্সটে ক্লিক দিব, দিলেই লেখাটা ধরবে। এখানে লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো। ইন্নালিল্লাহ। ওকে, এই লেখাটা আমার এখানে চলে আসছে। আর এখানে যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। আমরা সেভ করে দিব এবং কালারটা নিয়ে আসবো এখান থেকে। কালারটা নিয়ে আসার পরে আমরা অ্যানাউন্সমেন্ট বার ধরবো। যখন যেটাতে কাজ করবেন সেটা সিলেক্ট হবে এখানে, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস আপনি সিলেক্ট করতে পারবেন, সেটা ধরে কাজ করতে হবে। কালার সিম এখানে ডান পাশে, এগুলো হচ্ছে এইটার সেটিংস, ঠিক আছে? এই সেকশনটার সেটিংস হচ্ছে এগুলো থেকে আমি কালারটা চেঞ্জ করব। কালার নাই, আমাকে কালার নিতে হবে ব্যাকগ্রাউন্ড। শুরুতে এখানে আমি ওই কালারটা পেস্ট করে দিব, তাহলে ওই কালারটা আমার পেয়ে গেল, হ্যাঁ। এবং লেখা আছে ব্ল্যাকে, আমরা ব্ল্যাকে দিব। টেক্সট কালার ব্ল্যাক। ওকে, তাহলে আমাদের অ্যানাউন্সমেন্ট বার ডান, হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে? এইটা করতে হবে। এখন এইটার জন্য আমরা, আমাদের লোগো আছে এবং আমাদের বাকি যে জিনিসগুলো সেগুলোও আছে, হ্যাঁ। এখন দেখেন এইটা এটা দেখতে কিন্তু একরকম না। এটার লোগো আছে বাম পাশে এবং এই জিনিসগুলো আছে ডান দিকে, আর আমার এখানে আছে ওপরে নিচে। তাইলে হেডারটা ধরতে হবে, ধরে পরে লোগো পজিশন সেন্টারে দেয়া আছে, লেফটে দিব। মেনু পজিশন রাইটে দিব। আর রো দিব হচ্ছে বটম টপ। তাহলে আমার এইটার মতো চলে আসছে, হ্যাঁ। বাম পাশে লোগো, ডান পাশে এগুলো। বাম পাশে লোগো, ডান পাশে এগুলো কিন্তু বাই ডিফল্ট এগুলো থাকে, হ্যাঁ। ওকে, দিয়ে সেভ দিলাম। এটা সাদা, আমার এটাও সাদা। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে, একটা ব্যানার নিতে হবে, হ্যাঁ। এই ব্যানারের জন্য আমাদের একটা ব্যানার নিব। তার আগে এই ছবিটা আমাদের দরকার। আমরা এই ছবিটা নিয়ে, এখন ছবিটা দেখেন এখানে একরকম আচ্ছা, ছবিটা আগে আমরা নিই। এই ইন্সপেক্ট করে ছবিটা নিতে পারবেন না, হ্যাঁ। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো আগে শিখতে হবে। তারপর কারণ এই কোডগুলো জানতে হবে তার জন্য। এগুলো হচ্ছে HTML। এর মধ্যে তো দেখাচ্ছে না, এই যে এইটা। তাহলে এই ইমেজটা আমরা সেভ করব, হ্যাঁ। আচ্ছা, এখন এটা তো ভারী ভেজাল হয়ে গেল, এটা তো নড়ে না। ওকে, তাইলে আমরা কোথায় সেগুলো অ্যাড করব? টেমপ্লেটের মধ্যে, হ্যাঁ। এইটা হচ্ছে আমার হেডার, এইটা ফুটার, আর এটা হচ্ছে টেমপ্লেট। আমার মাঝখানে যা থাকবে সব টেমপ্লেটের মধ্যে থাকবে। তাইলে শুরুতে আমরা একটা ব্যানার নিতে হবে, আমার হিরো ব্যানার। ব্যানারে আসার পরে প্রথম আমার যে কাজটা করতে হবে, ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এটা বাই ডিফল্ট দিয়ে রাখছে, আমার এই ছবিটা দরকার। এটা অলরেডি আমি কপি করছি। এখন এখানে আসার পরে দেখেন মিডিয়া, ইমেজ সিলেক্ট করব, অ্যাড ফাইলস করব, আপলোড করব, ডান করব।
তাইলে এইটা আমার চলে আসলো। হ্যাঁ, এখন এইটা আসার পরে এখন এই লেখাগুলো এখানে মাঝখানে দেখাচ্ছে, সেভ করব, কিন্তু এখানে হচ্ছে আমার লেখাগুলা নিচে। হ্যাঁ, হুম, সেইটার জন্য আমার এখানে হিরোতে যেতে হবে এবং এখানে দেখেন এই অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই লেআউট মানে হচ্ছে ভার্টিক্যাল, আর ভার্টিক্যাল মানে হচ্ছে নিচে নিচে, আর হরাইজন্টাল যদি দেই পাশাপাশি আসবে পাশাপাশি। এরকম। হ্যাঁ, এখন ভার্টিক্যাল রাখতে হবে। এখানে হচ্ছে টাইটেল আছে আর হচ্ছে বাটন আছে। আমি এখানে টাইটেল রাখবো, এইটা নাই করে দিব, তাহলে টাইটেল আর বাটন থেকে গেল। এবং অপশনটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইটা পজিশন, পজিশন আমার সেন্টারে আছে, এটা বটমে দিব, তাহলে এটা নিচে চলে আসলো। হ্যাঁ, দিয়ে আমি হুম, সেভ দিব। তাহলে যদি এটা আমরা এখন ভিউ করি, এটা এখানে দেখা যাবে না, এইটা যেহেতু আমরা, এটা আগে আমি পাবলিশ করি। এটা যদি আমরা ভিউ করি তাইলে এইরকমটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা। এইটা আর এইটা, এখন দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাচ্ছেন। হুম, এগুলো পরে আমরা এগুলো নিয়ে কাজ করব, তার আগে এইটা আমরা কপি করে নিয়ে যাই, নিয়ে রেফারেন্সে দিয়ে দিব। সেভ দিব। বাটনে আসার পরে এখন দেখেন বাটনের যে কালার, এই কালার কিন্তু এই কালার না, আমাদের এই কালারটা দরকার। এইটা হবে না, এই কালার আরো ডিপ কালার, কালারটা আমরা নেই। এখানে আসার পরে এইটাকে ধরতে হবে, হিরোকে। এখানে একটা কালার দেয়া আছে, হ্যাঁ, স্কিম 5, কালার স্কিম। আচ্ছা। এইটা আমার এডিট করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড যা এগুলো সব সেম থাকবে, শুধু বাটনে যেতে হবে, বাটন ব্যাকগ্রাউন্ডটা হবে এই কালার, আর মাঝখানের লেখা সাদা সাদাই আছে। ওকে, তাহলে আমরা এখন সেভ দিতে পারি। এখন এই এই ডিজাইন আর এই ডিজাইন পুরোটা সেম টু সেম দেখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে এই লেখাগুলো মিলাইতে হবে। এইটাকে বলা হচ্ছে ফন্ট, কি ফন্ট দেয়া আছে। হ্যাঁ, এই ফন্ট দেখার জন্য একটা এক্সটেনশন আছে, এটা নিয়ে এখানে দিলে এখানে ফন্ট দেখাবে। পপিন্স দেয়া আছে 40 পিক্সেল, 600। তাইলে আমরা পপিন, আর এইটা কি দিয়ে আছে, এইটাও পপিন্স। ওকে, তাইলে আমরা আমাদের এখানে যে ইয়ে আছে, ফন্ট আছে, সেই ফন্টটা চেঞ্জ করবো। এখন ফন্টটা কোত্থেকে চেঞ্জ করা যাবে, তার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। এখানে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে ফন্টগুলো আছে সেগুলো হচ্ছে নিউজ রেডার। হ্যাঁ, এগুলো আমরা এখন চেঞ্জ করে দিব। আমাদের কি করতে হবে, পপিন্স দিতে হবে, POPPINS, পপিন্স রেগুলার সিলেক্ট। তাহলে সবগুলো আমি এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, আচ্ছা। ওকে, তাহলে এখন আমার সবগুলো লেখা এটার মতো দেখতে লাগবে। হ্যাঁ, এখানে যেরকম দেখতে লাগতেছে আমার ওখানে সেরকম দেখতে। এখন এটা দেখেন ছোট, আমারটা তো অনেক বড়, তাহলে এটা আমাকে ছোট করে দিতে হবে। কিভাবে হুম, ছোট করব, টেক্সটটা ধরবো, এখানে এইচ অনেকগুলো আছে,
প্যারাগ্রাফ H1 H2 H3 H4 5 6। হ্যাঁ, এইটা থেকে আমাদেরকে H2 সিলেক্ট করতে হবে। একটু ছোট হইছে, আর একটু ছোট যদি চাই, কি চেঞ্জ হচ্ছে? নেটওয়ার্ক আচ্ছা, ওকে, হচ্ছে। এখান থেকে সব চেঞ্জ চলে করতে হবে। যায়, হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি না তোমার। আচ্ছা, তাইলে আপনি একটা কাজ করেন, আপনি আহ, ইয়ে থেকে বের হন, মিড থেকে বের হন, এখান থেকে বের হয়ে আবার জয়েন করেন। ঠিক আছে, আস্তে আস্তে। হ্যালো, দেখ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? ওখানে সব কালো হয়ে আছে, আগে আসো। ওকে, হ্যাঁ, আসছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আমাদের মোটামুটি ডান। হ্যাঁ, এখন লোগোটা আমাদের অনেক ছোট হয়ে আছে, লোগোটা একটু বড় করতে হবে, তার জন্য লোগো ধরতে হবে এবং এটার সাইজ একটু বাড়াই দিব, মানে হিট বাড়ানো যাচ্ছে। বেশি বড় হয়ে যায়, 70 রাখি। ওকে, তাইলে মোটামুটি এর মতো দেখতে হয়ে গেছে। এখন এগুলো আরেকটু বোল্ড করে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা ইমেজ উইথ টেক্সট নিব। হ্যাঁ, আচ্ছা, এখানে আসবো বাম পাশে টেমপ্লেটের মধ্যে অ্যাড হুম, সেকশন, ইমেজ উইথ টেক্সট, এখানে খুঁজলে বের হয়ে যাবে ইমেজ উইথ টেক্সট। আচ্ছা, সিলেক্ট করব, এখানে আসার পরে ছবি, টাইটেল, ওইটা। প্যারাগ্রাফ, বাটন, ছবি, টাইটেল, হেডিং, এখানে এইটা একটা এক্সট্রা নিতে হবে, আর এটা নিব। তাহলে ছবিটা আমরা নিয়ে নেই আগে। এখানে আসবো, এটা ধরবো, সিলেক্ট করব, আপলোড করব। এখন টাইটেলটা কপি করব, সব একবারেই কপি করা যায়, নাকি আলাদা আলাদা করে দিতে হবে?
সাবটাইটেল। সাবটাইটেল বলতে কিছুই নাই। আচ্ছা, আর একটা টাইটেল আছে, এটা ধরবো। এটা তো এডিট করা যায় না, এইটাই কপি করি, ডুপ্লিকেট দিয়ে এখানে। তারপরে ডেসক্রিপশন দিব, তারপরে শপ নাও বাটন আছে, বাটন আছে। ওকে, এখন এই ইমেজটা দেখেন ডান দিকে আছে। আমাদের এইটা ধরতে হবে, এখানে দেখতে হবে যে ইমেজটা কোথায় দেওয়া যায়, ডান দিকে। অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার, রাইট। না, এইটা না। দেখা যাচ্ছে না? নেট সারাক্ষণ যাওয়া আসা করে। হ্যাঁ, আসছে। আচ্ছা, এখানে খুব সম্ভবত ওই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা আগে সেভ দেই, সেভ দেওয়ার পরে এখানে এসে রিলোড করি, তাইলে আমরা ওই সেকশনটা দেখতে পাবো। হ্যাঁ, এখন এইটাতে এই অপশনটা নাই, এখানে ঠিক আছে মোবাইলে, বাট ডেস্কটপে এটা এই পাশে হবে না, এটা এই পাশে হবে। ডি প্লাস। আচ্ছা, এটা না থাকলে কাস্টম করে করতে হবে। হ্যাঁ, এই আর কি। এখন এখানে আমাদের বাটনের কালারটা চেঞ্জ করতে হবে। বাটনের কালার এরকম আছে, তাইলে কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে? এই পুরা সেকশনটাকে ধরতে হবে, এখানে এসে কালারটা চেঞ্জ করে দিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব, আর লেখাগুলা ব্ল্যাক করে দিব। সেভ। তাহলে আমার এইটার মতো হয়ে যাবে। ওকে, তাইলে আমাদের দুইটা সেকশন ডান, চারটা সেকশন ডান অ্যাকচুয়ালি। প্রথমে এটা অ্যানাউন্সমেন্ট বার, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এই দুইটা আপনি দেখলেন, এইরকম যে কোনো একটা ওয়েবসাইট এরকম খুঁজে বের করে সেখান থেকে এইরকম করে আপনি আর একটা থিম অ্যাড করবেন, থিম অ্যাড করে সেখানে এই দুইটা সেকশন করবেন। ঠিক আছে আপু? আর হচ্ছে আমি এটা আপনাকে দিয়ে দিব রেকর্ডিং, যেখানে বুঝবেন না সেখানে। এইটা কালো ছিল, সাদা হয়ে গেছে।
এখন ঠিক আছে। তাহলে আমি এটার লিঙ্ক আপনাকে দিচ্ছি, ড্রাইভের লিঙ্ক দিব, ড্রাইভে আপলোড করে এটার ড্রাইভের লিঙ্ক আপনাকে দিব, আপনি ওখান থেকে গিয়ে আপনি ড্রাইভেও দেখতে পারবেন, আইদার আপনি এটা ডাউনলোড করে সেটাও দেখতে পারবেন।